বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিউবিও অ্যাকাউন্টেন্ট ভার্সনে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করলাম। সো আপনারা দেখবেন, প্রথমে আমরা যেটা করব সেটা হলো ভিপিএন। আমরা ক্রোমে এক্সটেনশন অ্যাড করব। সো আমরা যদি ক্রোমে ভিপিএন এক্সটেনশন অ্যাড করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে যেতে হবে এখানে 3 ডট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যাব এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর থেকে এখানে আমরা লিখব, আমি যেটা ইউজ করি মেইনলি, সো টাচ ভিপিএন এন্টার দিব। এখানে যেটা আছে এটাই ছিল সেই টাচ ভিপিএন, আমি এটা ব্যবহার করি। এখানে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হবে, দেন আমরা এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে অলরেডি, চলে আসলো। তো আমি এখন ইউজ করব যেটা, সেটা ঠিক আছে। যদি আমি যাই, পিন করে দিলাম, তো আমার এখানে থাকবে। এটা একটু অন করি। আমি দিতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনে আমি কুইকবুকসও অ্যাকাউন্ট ওপেন করতে চাই। তো এই জন্য আমি এখানে ইউকে সিলেক্ট করব, ইউনাইটেড কিংডম, দেন কানেক্ট। সেটা কানেক্টেড হয়ে গেল। আচ্ছা, ওকে, ডান। যদি এবার আমরা যাই সার্চে, গুগল সার্চে কিউবিও ইউকে, এই অ্যাকাউন্টেন্ট চলে আসলো। তো আমরা এখানে ক্লিক করলাম কিউবিও ইউকে অ্যাকাউন্টেন্ট। এখানে যে আমরা একটু জেরোর অ্যাড আছে সেইটাতে যাব না, আমরা যাব কিউবিও অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, দেখেন এখানে কুইকবুকস intuit.com, এখানে লেখা আছে ইউকে। সো আমরা এইটা ক্লিক করব, দেন আমার এখানে থাকবে সাইন আপ করার কথা আমি বলেছিলাম। সো এখানে লেখা আছে অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার, সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করা যায়। সো ফর ইওর প্র্যাকটিস, ফর ইওর ক্লায়েন্ট, আমি এখানে প্র্যাকটিসের জন্য বলেছিলাম। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, এখানে লেখা আছে একটা, দেখেন কুইকবুকস, তারপর intuit.com ইউকে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট ভার্সনের জন্য যে লিঙ্কটা দরকার অ্যাকচুয়ালি আমাদের সার্চ ইঞ্জিনে আমরা সেটাই পেয়েছিলাম। সো সরাসরি অ্যাকাউন্টেন্ট ভার্সনের যেটা দরকার, এখানে অ্যাকাউন্টেন্ট থেকে চলে আসতে হয়, আমি যেটা ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের। আচ্ছা, আমরা এখন একটা ইমেল আইডি অ্যাড করব। ইমেল আইডিটা হলো আমার এখানে আছে, সো দিচ্ছি, নাম হবে, দেন লাস্ট নেমটা আমি এখানে এইভাবে দিই। ওকে, মোবাইল নাম্বার। সো এখন আমার মোবাইল নাম্বার, সো মোবাইল নাম্বারটা আমি কিভাবে পাবো, এই ব্যাপারগুলো আমরা দেখবো। এখন আমরা এখানে সার্চ দিব ইউকে মোবাইল নাম্বার জেনারেটর। এখানে যদি আমি দেখি কি কি আছে, স্পন্সর অক্সফার্ম জেনারেটর, আমি যেটা দেখছি এইটা ইউজ করতে পারেন আপনারা। আচ্ছা, আমরা এখানে যেটা করলাম সেটা হলো যে ল্যান্ডলাইন দিলাম, দেন এই নাম্বারটা আসলো, ল্যান্ডলাইন সিলেক্ট করে দেন আমি জেনারেট মাই নাম্বার, তারপর যে নাম্বার আসলো এটা আমি সিলেক্ট করে এই নাম্বারটা দিলাম, দেন একটা পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড ইউজ করতেছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, আপার কেস লোয়ার কেস মেইনটেইন করে। আমি একটা ওপেন করব, হয়ে যাওয়ার কথা।
সো এখন আমার লাগবে কি অ্যাকাউন্টিং ফার্ম নেম। সো অ্যাকাউন্টিং ফার্ম নেমটা কি দেবো, আমার এখানে যে নামটা ছিল আমি ওটা বেস করে একটা নাম দিয়েছিলাম, দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের ফার্মের নাম কি হতে পারে সেটার জন্য একটা নাম দিবেন। ফার্ম পোস্ট কোড। সো ফার্ম পোস্ট কোড বলতে এটা যেটা যাচ্ছে সেই একই রকম ভাবে আমরা এখানে ইউকে পোস্ট কোড জেনারেটর এই নামে আমরা একটু সার্চ দিব। এখানে যাব আমরা, দেন র্যান্ডম আসছে কিছু। সো যেটা আমরা করতে পারি র্যান্ডম দিতে পারি, অথবা যদি কোনো একটা এরিয়া আমরা চুজ করি, যেমন আপনারা চাইলে চুজ করতে পারেন এখান থেকে। ব্রাইটন চুজ করলাম, জেনারেটর দিলাম। সো ব্রাইটনের এখান থেকেও আমি সিলেক্ট করতে পারি। এইটা হবে পোস্ট কোড। এখানে লেখা আছে এরিয়া হলো এইটা, সো এইটা তার পোস্ট কোড, এটা হলো এটা তার পোস্ট কোড, এরকম প্রত্যেকটা। ওকে, সো পোস্ট কোড আমার এইটা কোন এরিয়া, আমি চাইলে এগুলো একটু আপনারা চাইলে টুকে রাখতে পারেন, এখানে আলাদা করে লিখে রাখতে পারেন। এটা আসলে তেমন কাজে লাগবে না, তারপর আপনার চাইলে রাখতে পারেন। দেন নাম্বার অফ এমপ্লয়িজ এটা আসলে 3% দিলাম জাস্ট। ওকে, ডান, ফিনিশ। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে, এবং এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে, যার কারণে এইভাবে এই ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখনো জাস্ট ইন্টারনেট স্লো, আসলে আমার অন্য একটা ইন্টারনেট এখানে কানেকশন হয়ে গেছে, যার কারণে লেট হচ্ছে। সো এই তো আমার ড্যাশবোর্ড চলে এসেছে, এবং এখন হলো এটা আপনার ইউজ করার জন্য পুরোপুরি রেডি। এখন আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এখানে ড্যাশবোর্ড আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমরা এখন লগ আউট করেছি এবং আবার লগ ইন করবো। সো আমরা প্রত্যেকবার লগ ইন করার সময় একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো আমরা গুগল ক্রোম ওপেন করার পরে গুগল ক্রোমের ইনকগনিটো যেই উইন্ডো আছে বা যেই মুড আছে, ইনকগনিটো মুডে এই যেখান থেকে 3 ডট থেকে ইনকগনিটো মুড, এখান থেকে ইনকগনিটো মুডটা অন করব। দেন আমরা কিউবিও আমাদের যে অ্যাকাউন্ট আছে কিউবিওতে, সো সেটাতে আমরা লগ ইন করবো। এটা সবসময় করব, কারণ যেহেতু আমি এই ভিপিএন অন করার কোনো প্রয়োজন নাই। অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনারা ভিপিএন অন করবেন, দেন এরপরে আর প্রয়োজন নেই। সো আপনারা সবসময় লগ ইন করবেন ইনকগনিটো মোড থেকে। তো আসলে আমরা সাইন ইন করব। কুইকবুকস অনলাইন সেলফ এমপ্লয়েড, এখানে হবে আপনার অ্যাকাউন্টেন্ট। আমরা আবার লগ ইন করবো এখন ইনফরমেশন দিয়ে। পাসওয়ার্ডটা ছিল এইখানে দেখেন, এখন ইমেইলে কোড চাইবে। সো আমরা সবসময় এখান থেকে ইমেইলটা সিলেক্ট করব। এখানে নাম্বারে ফোন কল টেক্সট চাইবে, আমরা ইমেইলটা সিলেক্ট করব। সো আপনার ইমেইলে কোড চলে যাবে, সেই কোডটা আমাদেরকে দিতে হবে। আমার ভেরিফিকেশন কোডটা আমি এখানে ইনপুট করলাম ইমেল থেকে। সো কন্টিনিউ। তো আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল সেই অ্যাকাউন্টে। তো এভাবে করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কুইকবুকস অ্যাকাউন্টেন্ট ভার্সনে।
এবং আপনারা লগ ইন করবেন। লগ ইন করার যেই নিয়মটা সেটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা অবশ্যই ভিপিএনটা ইউজ করবেন সবচেয়ে স্মুথলি এবং খুব সহজে অ্যাকাউন্টটা আপনারা ওপেন করতে পারবেন। ধন্যবাদ।